রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, হাসরের ময়দানে আমার উম্মতকে খুঁজে খুঁজে বের করা লাগবে না। আমার উম্মতকে আল্লাহ পাক একটা ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো ওযু। আমার উম্মতেরা নামাজ পড়ার আগে, ইবাদত বন্দেগীর আগে, কোরআন তেলাওয়াতের আগে তারা যখন নাকি হাত পা ধৌত করবে, মুখ ধৌত করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনতে কোনো ভুল করব না। সেই জন্য মুসলমান ভাইরা রে আমার, হাকিম লুকমান একজন গরিব মানুষ হইয়া সংসারে অভাব, ভিটা মাটি নাই, রাখালগিরি করে ছাগল বকরি চড়ায়। সন্তানদেরকে আদেশ দিল, বাবারা তোমরা নামাজ ছাড়তে পারবে না, নামাজ। এই নামাজ কথাটা যখন নাকি সন্তানদের ব্যাপারে উল্লেখ করেছে, আল্লাহ তাআলার কাছে কথাটা অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, লুকমান রাখাল, তোমার সন্তানদেরকে তুমি নামাজের কথা বলেছো, এটা আমি আল্লাহ নোট করে ফেললাম। আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করব, আমার ভাষায় আমি আল্লাহ সেখানে উম্মতি মুহাম্মাদের জন্য তোমার এই কথাটা আমি সেখানে লিপিবদ্ধ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ৮২ জায়গায় বলছেন নামাজের কথা। আমরা মনে করি নামাজ না পড়লেও হবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে পর্যন্ত নামাজ থেকে রেহাই দেয় নাই। আমার নবী শেষ বয়স পর্যন্ত রাসূল নামাজ পড়তে হয়েছে। নবীজি ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছে। দুই সাহাবীর কাঁধে ভর করে করে পয়গম্বর মসজিদে যায় নামাজের সাজদা দিয়েছে। দুই সাহাবী রসুলটাই কেমন তাদের কাঁধে ভর করে করে নবীজি মসজিদে যায় জামাতের সাথে নামাজ আদায় করছে। আমাদের দেশে অনেক পীর আছে, ভণ্ড পীর। তারা বলে আমার উরুসে গরু দিবা, মুরগা দিবা, এই দিবা, সেই দিবা। ভণ্ড, তোরা শুধু আমাকে দিবি, তোদের এত নামাজ রোজা লাগবে না। আমি হাসরের মাঠে আমি পীর তোমাকে তরাইয়া সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাব, তোমাদের এত নামাজ রোজা লাগবে না। এমন ভণ্ড পীর আছে না নাই? নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে না করে নামাজ রোজা লাগবে না। যে পীর এই কথা বলে নামাজ রোজা ছাড়া বেহেশতে চলে যাবে, মনে করবেন এটাই বড় শয়তানটা। তারে ধরে যখন থাবড়ানো শুরু করব, তখনই সে বুঝতে পারবে কয় নম্বরের ইমানদার, কোন কোন মানুষের আমি ইমান নষ্ট করছি। ইমানদারের পাওয়ার যখন শয়তানে দেখে, শয়তানও ধ্যাট ছাইরা পালায়। কথা বলেন ঠিক কিনা? লুকমান এই ব্যক্তিটা কে? তার নাম আল্লাহ কোরআনে কেন নিল? এই পরিচয় আমরা জানবো। এটা আপনাদের এই আমিনপুর থানার লুকমান না, আল্লাহর পছন্দের একটা মানুষ ছিলেন লুকমান। আল্লাহ তার নামে কোরআনে কারীমের ১১৪টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে একটা সূরাই কোরআনের মধ্যে বানায় পাঠাই দিয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক নবীর নামে কোরআনে সূরা নেই, অনেক সাহাবীর নামে কোরআনে সূরা নেই, আয়াত নেই, কিন্তু লুকমানের নামে আল্লাহ কেন সূরা বানাইলো? কারণটা কি? যদি আপনি লুকমানের বর্ণনা শুনেন আশ্চর্য হয়ে যাবেন। এমন মানুষের নামে আল্লাহ কোরআনে কেমনে সূরা বানায়? লুকমান হাকিমের মাথাটা এমন মোটা ছিল, বড় ছিল, নাকের সানটা বাঁকা ছিল, ঠোঁটগুলো বড় বড় ছিল, পাগুলো ফাটা ফাটা ছিল, পেটটা এমন মোটা ছিল, মানুষটা খাটো ছিল, জাতে ছিল হাবশি, বংশ ছিল হাবশি, কর্ম ছিল রাখালগিরি, সংসারে অভাব, টাকা পয়সা নাই, বিদ্যা বুদ্ধি নাই, কিচ্ছু নাই, নেহায়েত দুর্বল, দুস্থ, গরিব। এই মানুষটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে তার নামে একটা সূরা আল্লাহ বানাই দিয়েছেন। কোন কারণে? সেই কারণগুলো আজকের এই মাহফিল থেকে আমরা জানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বলেন রাজি আছেন?
আমি যতগুলো কথা আজকে বলবো সম্পূর্ণ সব কথাগুলো আমলের কথা বলবো। আলহামদুলিল্লাহ। টাকা দিয়া যা না হয়, ক্ষমতা দিয়া যা না হয়, আমল দিয়া তার চেয়ে বেশি হয়। কিন্তু আমরা আমল কইরা আল্লাহরে খুশি করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? আমরা সে আমল ছাড়া বেহেশতে চলে যাইছি। আর আল্লাহকে বেহেশতে যাওয়ার জন্য তোমাদের উপর আমি দুইটা শর্ত করেছি। এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একটা মানুষও এই দুই কোয়ালিটি ছাড়া, দুই গুণ ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুই গুণ ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করে দিয়েছেন, ঈমান লাগবো আর নেক আমল লাগবো। নেক আমল কি, ঈমান কি, এগুলি আমরা খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এই কথা বলেন না, কথা বলেন না, ঘুমাক। যারা ঘুমাইতেছে ঘুমাক, পোলাপেন ঘুমা। একটা মানুষের ভিতরে যদি নেক আমল থাকে আর ঈমান থাকে, সে যদি সমাজের হতদরিদ্র হয়, দুর্বল হয়, গরিব হয়, মূর্খ হয়, টাকা পয়সা কম হয়, গায়ের রং কালো হয়, যেই হোক, কিন্তু তার ভিতরে আমল আছে, তার ভিতরে ঈমান আছে, সে যদি গরিব হয়, এই দুই জিনিস থাকার বিনিময় আল্লাহ তার ধনীর 500 বছর আগে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আমরা তো গরিব হইলে মনটা খারাপ হয়ে থাকে। হুজুর, ওরে আল্লাহ অত কিছু দিছে, হেরে আল্লাহ 5 তালা দিছে, ওরে আল্লাহ এত মার্কেট দোকান দিছে, হেরে এত টাকা পয়সা দিছে। হুজুর, আমারে আল্লাহ দেয় নাই, আমারে গরিব বানাইছে আল্লাহ। এর জন্য মনটা খারাপ, মন মরা থাকে সব সময়। আরে গরিব, আরে টাকা কম, সম্পদ কম, তোমার উপরে আমার উপরে আল্লাহ রহম করছে সম্পদ কম দিয়া। সম্পদ কম হবে 70 বছর, সম্পদ কম হবে 60 বছর, সম্পদ আমার থাকবে না 80 বছর। কিন্তু মরার সাথে সাথে ঈমানের আমল যদি থাকে, ধনীর 500 বছর আগে জান্নাতের মেহমান আল্লাহ আমাকে আপনাকে বানায় দিবে। মানুষ ঈমানের আমল গ্রহণ করতে চায় না। সুদে, ঘুষে, 2 নম্বরি, সিটারি, বাটপারি, এগুলি করে কোন রকম যদি পয়সা কামাইতে পারে, তাহলে নিজের খুব সফলতা মনে করে। সফল সে যে জান্নাতে চলে গেছে, সফল সে যার কাছে ঈমান আর আমল আছে। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম এমন একটা মানুষ, যেই সমাজে তার কোনো দাম নাই, শিক্ষা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, চেহারার রংটা কাউয়ার মতো কালা। কাউয়া বুঝেন তো? এটা দাওয়াত জানাকে কাউয়া বুঝেন তো? কাউয়া কথা কয় না, দেখ পাবনায় কি কয়? কাক। কাক কাক কাউয়া একই? তাহলে আমার কুমিল্লার লগে মিল আছে। কাকের মতো কালো ছিলেন। আমি আপনাদের চেহারাগুলো দেখা বুঝতে পারছি আপনারা এখানে কোনো অবুঝির শ্রোতা নাই, সব বুঝুবান শ্রোতা। এর জন্য আমি আজকে যা কথা বলবো আমলের কথা বলবো। আমি আজকে যা ওয়াজ করবো, আজকে আমলের ওয়াজ করবো। আমল ছাড়া আমার বক্তারও দাম নাই। জান্নাতে যেতে হলে আমল আল্লাহ শর্ত করে দিছে। দুনিয়াতে আপনি বড় কিছু হবেন, টাকাওয়ালা হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, শিল্পপতি হবেন, যা কিছু আপনি হবেন দুনিয়াতে, সব কিছু আল্লাহ রেখেছেন আপনার ভাগ্যের বিনিময়।
আর আল্লাহ জান্নাত রাখছেন ভাগ্যের বিনিময় না, জান্নাত রাখছেন ঈমান এবং আমলের বিনিময়। আলহামদুলিল্লাহ। মন থাকবে এই কথাটা, মন থাকবে। জান্নাতে যদি যাইতে হয় ঈমান আর আমল লাগবে, আর দুনিয়ার সব কিছু ভাগ্যের বিনিময়ে হবে। আমরা মনে করি টাকা হইলে সব হয়, কখনো না। আমরা মনে করি ক্ষমতা হইলে সব হয়, কখনো নয়। দুনিয়া আপনার তকদিরে থাকলে, আপনার ভাগ্যে থাকলে, যেটা আপনার ভাগ্যে আছে, যেটা আপনার তকদিরে আছে, ঘরের ভিতরে থাকলেও আল্লাহ সেই জিনিসটা আপনার কাছে পৌঁছাইয়া দিবে। আলহামদুলিল্লাহ। আখিরাত জান্নাত এমন না যে আমি নামাজ কালমা ঈমান আমল কিছুই গ্রহণ করব না, মরার পরে আল্লাহ ভাগ্যের গুণে আমার ভেস্ত দিয়া দিবি, এমন কোন কথা নাই। লোকমান হাকিম একটা গরিব মানুষ, সমাজের কোন মানুষই তার দাম দেয় না। আচ্ছা বলেন তো দেখি, তার যে কোয়ালিটি গুণগুলো বললাম, এই গুণের মানুষ, এই কোয়ালিটির মানুষ যদি আপনার আমিনপুর থানায় নির্বাচন করে, আপনারা ভোট দিবেন নি? ওরে কথা কয় না, দি ভোট তো আপনি দিব না, কিন্তু আল্লাহ তার এমন ভাবে নির্বাচন করেছে, আল্লাহ কোরআনে হাকিমে তার নামে একটা সূরাই বানায় পাঠাই দিয়েছে। ব্যাপার সেবার আছে না নাই? হাকিম লোকমান চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো বড় বড়, পায়ের পাতাগুলো ফাটা, নাকটা মোটা। গরিব মানুষ, রাখালগিরি করত, সংসারের ভিতরে অভাব ছিল, 11টা সন্তান ছিল। আর এক মালিকের রাখাল ছিলেন, সকাল বেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যায়, ছাগল বকরিগুলো চড়ায়, আবার বিকাল বেলার মালিকের কাছে গনে গনে জমা দেয়। এটা হলো রাখালের ডিউটি, রাখালের কাজ। লোকমান হাকিম একজন কালো মানুষ, একজন গরিব মানুষ, একজন রাখাল। ছাগল বকরিগুলো মরুভূমির ভিতরে বিচরণ করে, ওটা একটা টিলার উপরে বসে বসে চিন্তা করে, আয় আল্লাহ, এই আসমান এত সুন্দর করে বানাইলা, জমিনটাকে এত সুন্দর করে তুমি বিছাইলা, গাছ গাছালি গুলো আল্লাহ তুমি এমন সুন্দর করে সাজাইলা, ফল ফলাদি গুলো সুন্দর করে সাজাইলা। আল্লাহ, তোমার সৃষ্টি দেখে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর, তোমার সৃষ্টি এত সুন্দর। আলহামদুলিল্লাহ। লোকমান হাকিম একজন গরিব মানুষ, আসমানের সৌন্দর্য দেখে বলে, আল্লাহ তুমি আসমান এত সুন্দর করে বানাইছো, তারকা দিয়ে আসমানের সৌন্দর্য তুমি ফুটায় রাখছো। আল্লাহ যেই সুন্দর কুদরতি হাত দিয়া তুমি দুনিয়া সাজাইছো, ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইছো। আল্লাহ, আমি নিজে নিজে তো এমন কালো হই নাই, আমি নিজে নিজে গরিব হই নাই, নিজে নিজে দুর্বল হই নাই, তুমি আমারে কালো করে বানাইছো, তুমি আমাকে বেশ সুন্দর করে বানাইছো। আল্লাহ, আমি নিজে নিজে কালো হই নাই, তবে মালিক তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, আমি দুনিয়াতে বেশ সুন্দর, দুনিয়াতে আমি কালো, দুনিয়াতে আমার সম্পদ নাই, দুনিয়াতে আমার ভিটা মাটি নাই, দুনিয়াতে আমি অভাব, তাতে আমার কোনো সমস্যা নাই, তবে আল্লাহ মরার পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। কেননা আমি গরিব মানুষ, যদি জান্নাতের ভিতরে যাই তাহলে গরিব থাকবো না, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি কালো থাকবো না, জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার অভাব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ, দুনিয়াতে আমি গরিব আছি, গরিবই থাকবো, দুনিয়াতে আমি কষ্ট করে তাতে কোনো সমস্যা নাই, তবে মৃত্যুর পরে আল্লাহ তোমার তৈরি জান্নাতের ভিতরে যেতে চাই।
দুনিয়াতে আমার আর কোনো দরকার নাই, মরার পরে আমি জান্নাতে যেতে চাই। আর আমরা বলি খোদা মরার পরে কি হইব না হইব ওইটা হইল পরে, আগে দুনিয়াতে দি, দুনিয়াতে দাও আগে। আর লোকমান হাকিম গরিব মানুষ হয়ে বলে আল্লাহ আমার দুনিয়াতে দরকার নাই, আখিরাত চাই। আলহামদুলিল্লাহ। হাকিম লোকমান একজন গরিব মানুষ হয়ে আল্লাহর কাছে বলে, ও মালিক, মৃত্যুর পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ, জান্নাতের ভিতরে যাওয়ার পর মানুষ আর কালো থাকে না, আমি লোকমান জান্নাতের ভিতরে গেলে আর কালো থাকবো না, আমারে তুমি সুন্দর বানায় রাখবা। সেই জন্য আল্লাহ তোমার তৈরি জান্নাতের ভিতরে আমি মরার পরে যাব। জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ কালো থাকে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ গরিব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষের অভাব থাকবে না। এবার লোকমান হাকিম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে আমাকে গরিব বানাইছো, সমস্যা নাই, মৃত্যুর উপরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। লোকমান হাকিম এবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাত তো আমি নিব, জান্নাত তো আমার না, জান্নাত হলো তোমার। আমি কোন আমল করলে তুমি আমারে জান্নাত দিবা? আমি গরিব মানুষ, টাকা টোকা দান করতে পারবো না, বারবার আমি হজে যেতে পারবো না, মানুষদেরকে পেট পোড়া খাওয়াইতেও পারবো না, আমার সংসারের অভাব, আমার 11টা ছেলে, আমার হাতে টাকা টোকা নাই, আমি গরিব মানুষ, আমি কেমনে তোমারে রাজি খুশি করবো? কোন আমলের বিনিময়ে তোমারে রাজি করবো? আমার তো টাকা নাই, বেশি করে দান করার সুযোগ নাই। আল্লাহ আমি তোমারে কেমনে রাজি করবো? তোমারে রাজি খুশি করা ছাড়া তো জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহর রাজি খুশি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতের মালিক কে? জোরে বলেন না কে? আপনার ঘরের মালিক আপনি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার ঘরে যেতে পারবো না, আমার ঘরের ভিতরে আমার অনুমতি ছাড়া আপনিও যেতে পারবেন না। তাহলে জান্নাতের মালিক হলেন আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষও জান্নাতের ভিতরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন লোকমান হাকিম চিন্তা করতেছে, আমি গরিব মানুষ, আল্লাহকে রাজি খুশি কেমনে করব? এখন পাহাড়ের টিলার উপরে বসে বসে লোকমান হাকিম 3টা আমল বেছে নিছে, এই 3টা আমল দিয়া আল্লাহকে সে সন্তুষ্ট করতে চাইছে। এবার লোকমান হাকিম বলে, আল্লাহ আমার এত টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, তবে আমি কয়েকটা আমল করতে পারবো, আল্লাহ এই আমলগুলো তুমি কবুল করো। লোকমান হাকিম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার সাথে ওয়াদা দিতেছি আমার এই চোখ দিয়ে আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন না? একজন গরিব মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার আমল করলো সে, আয় আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না, আমি তোমার সাথে ওয়াদা দিতেছি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গরিব মানুষ গুনাহ করব না। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত রাখবে, নবী বলেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়া দিছি। সুবহানাল্লাহ। রাসূল কয় এই 3 জিনিস তুমি পবিত্র রাখবা, আমি রাসূল তোমার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় জিনিস? জোরে বলেন না কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে মুখ, 3 নম্বরে লজ্জা স্থান। হাকিম লোকমান আল্লাহ আমার এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে আমি হেফাজত রাখবো, তোমার সাথে ওয়াদা দিলাম। আর 11টা সন্তানকে সামনে বসায়া হাকিম লোকমান বলে, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে 3টা নসিহত করতেছি। 1 নম্বর নসিহত, এই সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমাদেরকে আমি একটা আদেশ দিতেছি, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, এই সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। 2 নম্বরে সন্তানদেরকে বললো আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না। 3 নম্বরে সন্তানদেরকে বললো পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবে না।
তিনটা আদেশ করলেন সন্তানদেরকে, তিনটা ওয়াজ করলেন নিজেরে, তিনটা আমল করলেন নিজে, তিনটা আমল করাইলেন সন্তানকে। রাখালের ফ্যামিলিতে এই 6টা আমল যখন চলতেছে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা হাকিম লুকমানকে ডাক দিয়া কয়, হে লুকমান শোনো, তোমার সন্তানেরাও আমল করে, তুমি নিজেও আমল করতেছো, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোমাকে আর রাখাল রাখবো না। রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়িয়ে দিতে চাই, তোমার মর্যাদা বাড়ায় দিতে চাই। আমি আল্লাহ তোমার মতো কালো একটা মানুষকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। নবুয়তি কি মনে করছেন? এটা মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো, এমপির মতো? নবী আল্লাহ লোকমানকে আমলের কারণে বলতেছে, লোকমান তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, রাখালে লোকমান, আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছি, একজন নবীর চেহারাও কালো ছিল না। যত নবী আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সব নবীর চেহারা সুন্দর ছিল, বংশ অনেক দামি ছিল, সম্মানী ছিল, সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল, বংশ মর্যাদা অনেক দামি ছিলেন, সব নবীর চেহারা সুন্দর ছিল। এ লোকমান, তোমার মতো একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দিতে চাই, শুধু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার আখলাকের কারণে। তুমি একজন গরিব মানুষ হবার পর তুমি আমল করতেছো, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে, সেই জন্য তোমার আমলের কারণে তোমার আর আমি রাখাল রাখবো না। রাখাল থেকে টান দিয়া তোমার মতন কালো একটা মানুষকে আমি আল্লাহ নবী পর্যন্ত বানাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর লুকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ এই পৃথিবীতে যদি আপনি কোন কালো মানুষকে নবুয়তি না দেন, নবুয়তি না বানান, আল্লাহ আমার মতন লোকমানকে নবুয়তি দেওয়ার দরকার নাই, আমার নবুয়তি লাগবে না। আল্লাহ কয়, লোকমান তুমি যদি নবুয়তি না নাও, আর একটা দরজা তোমার জন্য খোলা আছে। আল্লাহ সেই দরজাটা কি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, লোকমান তুমি একজন রাখাল মানুষ, তোমাকে আমি আল্লাহ আসমানি ইলম দিতে চাই, ওহির জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করতে চাই। লোকমান হাকিমকে আল্লাহ জ্ঞান দিলে লাভ হবে কি? আল্লাহকে আমার গায়বী খাজানা থেকে যদি তুমি জ্ঞান নাও, জ্ঞান নাও, এলেম নাও, এলেম দিয়ে তুমি আমার আল্লাহকে চিনতে পারবা। লোকমান হাকিমকে আল্লাহ আপনি আমার নবুয়তি দিয়েন না, এলেম দেন, যেই এলেমের মাধ্যমে আপনারে চেনা যাবে সেই এলেম আমারে দান করেন। আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন এলেম দিয়েছে, আমি কয়েকটা তাফসীরের ভিতরে পড়েছে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, হাকিম লোকমান রাখাল হইয়া আমল করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা হাকিম লুকমানের মাথার ভিতরে ঢুকায়া দিয়েছে। ওয়াজ বুঝেননি আপনারা? আমার ভাষা বুঝেন? ওয়াজ বুঝেন? এটা আমলের ওয়াজ, সরাসরি কোরআন থেকে আমি তাফসীর করছি। আলহামদুলিল্লাহ। এদিকে হলো আমলের ওয়াজ। আমরা অন্য ওয়াজও করতে পারি, বক্কর চক্কর ওয়াজ করে 4টা-3টা গজল গাইয়া 1-2 ঘন্টা কাটায় চলে যেতে পারবো, কিন্তু আমলের ওয়াজ যখন করি, এটা সর্বপ্রথম আমার নিজেকে আমল করার জন্য আমি এই নিয়তে শুরু করি। আলহামদুলিল্লাহ। কেন আমল ছাড়া আমার বক্তারও গতি নাই। এখানে 150 বছরের কোন মানুষ আছেন? ও আছেন নাকি? মাত্র 150?
50 বছরের মানুষ নাই, 150 বছরের মানুষ নাই। তাহলে আমার হায়াত একটা লিমিটের ভিতরে আছে, আমার মরণ হবেই হবে। যে এই হায়াত আমাকে দান করেছেন তিনি হলেন আল্লাহ। 70-80 বছরের হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন, এটা বাস্তব, এটা স্বীকার করতে হবে। আমার হায়াত দিয়েছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো যে দেয় সে কিন্তু হিসাব নেওয়ার অধিকার আছে, আছে না নাই? আপনাদের এই মাহফিলে কেউ যদি 1 লক্ষ টাকা আপনাদের কাছকে দিল, সে যদি 2 মাস পরে এসে বলে যে আমি যে তোমাদের মাহফিলে 1 লক্ষ টাকা দিলাম, এটার হিসাব আমাকে দাও, সে হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? সে দেওয়ার কারণে তার হিসাব নেওয়াটা রাইট। আমাকে আপনাকে যে আল্লাহ হায়াত নামক দৌলত দিয়েছে, সে আল্লাহ আমাকে আপনাকে বলবে তোমাকে 70 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, হিসাব দাও, তোমার এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। বলবেন আপনি কি পারবেন আল্লাহকে 70 বছরের হায়াতের হিসাব দিতে? আস্তে বাবা আস্তে। আল্লাহকে হিসাব দিতে পারবেন? আপনার জীবনে আপনি কয় গ্লাস পানি খেয়েছেন মনে আছে কি? আপনার জীবনে আপনি কত কাপ চা খেয়েছেন মনে আছে? কত প্লেট ভাত খেয়েছেন মনে আছে? মনে নাই। হিসাব দেওয়ার কোন যোগ্যতা আমার আপনার নাই, কথা বলেন ঠিক কিনা? হাকিম লুকমান আল্লাহকে বলে, আল্লাহ আমি 3টা আমল করব তোমার জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে হলো চোখ, 2 নম্বরে হলো মুখ, 3 নম্বরে হলো লজ্জাস্থান। আল্লাহ আমি এই 3টা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আর রাসূল বলছেন আমার উম্মতেরা যদি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করে, নাফরমানি থেকে হেফাজত করে, আমি রাসূল তারে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন না কয়টা? এই 3টা জিনিস আপনাদের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকে মুসলমানের এই 3টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। মানুষের মুরব্বী বলেন, জোয়ান পোলা বলেন, মধ্যবয়সী বলেন, সব বয়সের মানুষের এই 3 জিনিস নষ্ট। চোখ ভালো না। কি ভালো না? যত হাই লেভেলের নামি দামি মানুষ হোক, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সদাগর সাহেব, এই সাহেব সেই সাহেব, সব সাহেবের 3 জায়গায় সমস্যা। কথা বল ঠিক কিনা? 3 জায়গায় সমস্যা। হয়তো মুখ ভালো না, না হয় চোখ ভালো না, না হয় লজ্জাস্থান ভালো না। চোখ দিয়া খারাপ কিছু দেখে, মুখ দিয়া গালিগালাজ করে, সুদ ঘুষ খায়, আর জিনা করে, লজ্জাস্থান নাপাক করে। এমন আমাদের সবার অবস্থা। বিশেষ করে মুসলমানদের এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাহফিল করে যখন বাসায় যাই, তখন আমরা দেখি পাড়া পাড়া মহল্লার গ্রামগঞ্জের রাস্তাঘাটের মোড়ে মোড়ে রাতের 2টা 3টা বাজেও সাইস্টল গুলার ভিতরে টিভি চলে। আপনাদের দেশে চলে কিনা? চাইস্টলের টিভি চলতেছে, সেখানে বসে বসে পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা রাত্রের 1টা 2টা বাজে চাইস্টলে বসে বসে নাচ গান দেখতেছে। আছে না নাই? এক মুরব্বী জিজ্ঞেস করলাম, চাচা এত রাত্রে বসে আপনি এখানে টিভি দেখতেছেন, নাচ গান দেখতেছেন, কারণ কি? আপনার হয়তো চাচির সাথে ঘরে থাকার কথা ছিল, আর না হয় আপনি মসজিদে যে ইবাদত করার কথা ছিল। আপনি চাইস্টলে কেন এই মহিলাদের নাচ গান দেখতেছেন, কারণ কি? আর আপনার থেকে কমপক্ষে 20 হাত দূরে হলো টিভি। এত দূর থেকে কি আপনি দেখেন? আপনার চামড়া চামড়া ঢিলা হয়ে গেছে, আপনার চুল দাড়ি পাইকা গেছে, এত দূরে কি মহিলাদের নাচ গান আপনি দেখতে পারেন? আমার উত্তর দিল, ভাতিজা আমার শরীরের সব ফাস্টফুড যা আছে সব ঢিলা ঢালা হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমার চোখগুলো খুব ভালো রাখছে, আমি স্পষ্ট টিভি দেখতে পাইতেছি। বলেন আপনার আমার আল্লাহ যে চোখগুলো ঠিক রাখছে, এগুলো দিয়ে কি নাচ গান দেখার জন্য? কথা বলেন না, নাচ গান দেখার জন্য। এ চোখ দিয়েছেন কে?
জোরে বলেন না কে? আমি যদি বলি ভাই আপনার একটা চোখ আমাকে দিয়ে দেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, দিবেন? কোনো পাগলও তো দিবে না। যদি বলি 2 লক্ষ টাকা দিব, 2টা চোখ আপনি দিয়ে দেন, দিবে কেউ? তো এই চোখ আমি আপনাদের কোনো হসপিটালতে লাগাই নাই, লাগাইছি? আমি আপনার কোনোখানতে আমদানি করে লাগাইছি? এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নির্দিষ্ট পথেই আমার এই অঙ্গ প্রত্যঙ্গ খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাত পা চোখ এগুলি দিছে কে? জোরে বলেন না, দিছে কে? যদি আমি আমার হাতের মালিক হইতাম, যদি আমি আমার চোখের মালিক হতাম, তাহলে একটা মানুষও তার চোখের পাওয়ার কমতে দিত না। কথা বলেন ঠিক কিনা? বলেন এই চুলের মালিক কি আমি? চুলের মালিক যদি আমি হইতাম, এই দাড়ির মালিক যদি আমি হইতাম, আমার দাড়িগুলোকে সাদা হইতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? মানুষ, এই দাড়ি তোমার সাথে, কিন্তু দাড়িগুলো তোমার কন্ট্রোলে না। এই চুলগুলো আমার মাথায়, কিন্তু আমার কথায় চুলগুলো চলে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই চুল আমার কথা শুনতো, এই চুল যদি আমার কন্ট্রোলে থাকতো, তাহলে একটা চুলও কেউ সাদা হইতে দিত না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এত বেহুশ হয় না, হুঁশ রাখো। তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য লুকমান হাকিম ডাক দিয়া কর, আল্লাহ আমার এই সমাজের ভিতরে আমি একজন গরিব মানুষ, আমি একজন দুর্বল মানুষ, আমি একজন অভাবী মানুষ, আমি একজন কালো মানুষ। আল্লাহ তোমারে রাজি আর খুশি করতে চাই, তোমারে আমি রাজি খুশি করে জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ আমি গরিব হইয়া আমি 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করব না। চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। নিজে করলো 3টা আমল, সন্তানদেরকে করাইলেন 3টা আমল। 1 নম্বরে বলছে সন্তানের নামাজ ছাড়বা না, 2 নম্বরে আল্লাহর সাথে শরীক করবা না, 3 নম্বরে পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই তালিম গুলো যখন নাকি লুকমান হাকিম তার 11টা সন্তানকে বসায়া তালিম দিল, নামাজ ছাড়বা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না, এই তালিম দেওয়ার কারণে, সন্তানদেরকে সঠিক পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে। হাকিম লুকমানের রাখালের 11টা ছেলেকে আল্লাহ তাআলা ওই জামানায় সবচেয়ে বড় বড় আলেম বানায়া দিয়েছে। 11 সন্তান। আল্লাহকে দেখ, কোরআন খোলো, হাকিম লুকমানের সূরাতুল লুকমান খোলো, পড়ো, দেখো না সেখানে 11টা সন্তানকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম বানায়া দিছে, রাখাল হইয়া সঠিক তালিম দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? 11 পোলা আসেনি কারো এখানে? আছে কারো? 11 পোলা আছে? অথচ আমাকে দুইটারে আমরা মানুষ করতে পারি না। আল্লাহ কে দেখ, হাকিম লুকমান 11টারে মানুষ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তান একটা ছেলে একটা মেয়ে, তাদের যন্ত্রণায় আমি বাঁচি না। আর আল্লাহ কয় 11টারে সামাল দিয়ে ফেলছে একজন রাখালে। আমি আল্লাহ তার নাম কোরআনে কারিমে ধরে চলছি, তার আমলগুলো আমার কাছে পছন্দ হয়েছে, তার কথাবার্তাগুলো আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তার ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন। আল্লাহ পাক বলেন, আখেরি জামানার নবীর উপরে আমি যে কোরআন নাজিল করব, সেই কোরআনের ভিতরে লুকমানের নামে আমি আল্লাহ একটা সূরা বানাই পাঠাই দিব। সুবহানাল্লাহ। কত বড় কথা! আমল যার নাই, পৃথিবীর কিচ্ছু তার কাছে নাই। আমল আছে, সব আছে। নিজে করলেন কয়টা? জোরে বলেন না, কয়টা? সন্তানদেরকে করাইলেন কয়টা? আজকে বাড়িতে যাইয়া আপনিও নিজে 3টা আমল করবেন, সন্তানদেরকে 3টা আমল করাইবেন। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? আমল করতেও রাজি না আপনারা? ওয়াজ শুনতে রাজি, কিন্তু আমল করতে রাজি না। হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে ফাটাইলাম, কিন্তু আমলের বেলায় আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা?
হাকিম লুকমান সন্তানদেরকে তিনটা কথা বলছেন। মহিলা প্যান্ডেলে লোক বেশি আছে, একটু আগে গিয়ে বসতে হবে। মহিলারা মা বোনদের এরা বেশি আইছে, বেশি আসছে। মাশাআল্লাহ। যাক, মা বোনদের ওয়াজ হবে। মা বোনেরা সুন্দর করে আপনারা একটু সামনে চাইপা চাইপা বসেন, পিছনে যারা আসছে তাদেরকে সুযোগ দেন। যতক্ষণ আপনারা এখানে থাকবেন অতক্ষণ খুব সুন্দর পরিবেশ বজায় রাখবেন। আপনারা যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা আপনাদের আমল নামায় কোনো গুনাহ লিখবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে যতক্ষণ বসে থাকবে, আপনারা যে এখানে বসে আছেন, কেউ বিড়ি সিগারেট খাইতেছেন, চা খাইতেছেন, কোন গালিগালাজ করতেছেন, তাহলে সব খাওয়া দাওয়া কথাবার্তা সবকিছু থেকে বন্ধ, চুপ করে আছেন। 1 ঘন্টা বসে এখানে ওয়াজ শুনবেন, আপনার 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। হতে পারে এই 1 ঘন্টা সময় আপনার 70 বছরের নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা একটু আগায় আগায় সুন্দর করে বসেন। হাকিম লুকমান সন্তানদেরকে বলল, নামাজ ছাড়বা না। সন্তানেরা নামাজ, লুকমান হাকিম সন্তানদেরকে নামাজের কথাটা কেন বলল? বলার তো দরকার ছিল। 11টা সন্তান আছে এখানে, 2000 করে যদি মাসে বাবাকে টাকা দেয় তাহলে 22,000 টাকা হয়। আর 11টা সন্তান যদি 22,000 টাকা হাকিম লুকমানকে দেয়, উনি আর রাখালগিরি করে খাওয়ার দরকার পড়ে না, উনি এখন সুন্দর করে চলতে পারে। কিন্তু এই কথা না বলে লুকমান বলল, সন্তানেরা তোমরা নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে আপনি বলতে পারবেন তো নামাজ ছাড়বা না? শুনেন, 1 ঘন্টা ওয়াজ করে নিই, এরপরে আপনারা সবকিছু কইলেন। হাকিম লুকমান সন্তানকে বলল নামাজ ছাড়বা না, অন্য কিছু বললো না কেন? কারণটা কি? আমরা তো মনে করি হুজুর ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাচাইলে পাড়া দেই না, মিথ্যা কথা বলি না, কাউকে ঠকাই না, খালি শুধু নামাজটা না পড়ি না, বাকি সব তোমাদের ঠিক আছে হুজুর, শুধু নামাজটা পড়ি না, সেই জন্য আপনারা আমগরি এত ধুয়ে ফেলেন। অনেকে বলে কি বলে না, মানে শুধু নামাজটা না পড়ি না, বাকি সব তো ঠিক আছে। নামাজ বাদ দিয়া যে বলে বাকি সব ঠিক আছে, কেউ কেউ বুকের ভিতরে এভাবে এভাবে থাবর দিয়া কয়, আমাকে তো বাকি সব ঠিক আছে হুজুর, ইমান নাই আমগো। হ্যাঁ, মনে করছে বুকে থাপা দিলে যে আওয়াজটা হয়, এই আওয়াজের নাম মনে হয় ইমান। এই আওয়াজের নাম ইমান? এই আওয়াজের নাম ইমান না। রাসূল কয়, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে নামাজ ছেড়ে দিয়েছে সে নামাজকে অস্বীকার করে ফেললো, নামাজকে একেবারে বাদ দিয়ে ফেললো, সে কাফেরের সাথে মিলে গেছে। নাউজুবিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা জোরে বলুন না? রাসূলের কথা। এই যে শীত আসছে, এখন তো শীত একটু কম, আপনাদের এখানে কম না? বেশি? আরে কিসের বেশি? আমি গতকাল ছিলাম সেই দিনাজপুর, পঞ্চগড়, দেবীগঞ্জ, ওখানে। আজকে আসার পর আমি খবর নিলাম যে এখন আবহাওয়া কি। বলে হুজুর এত ঠান্ডা পড়েছে, এই কয়েকদিনের ভিতরে এমন ঠান্ডা পড়ে নাই। সকালবেলা 2 হাত দূরে দেখা যায় না কুয়াশার জন্য, এত কুয়াশার এত ঠান্ডা, সেই তুলনায় আপনাদের এখানে কোনো ঠান্ডাই নাই। আলহামদুলিল্লাহ। শীতের দিনে কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি পুরো শীত পড়লে চিনা যায় অরিজিনাল নামাজি কোনটা। কথা কোন ঠিক না? আচ্ছা, শীতের দিনে জোহরের নামাজে মসজিদে যেই মুসল্লি, ফজরের নামাজেও কি সেই পরিমাণ মুসল্লি আছে? কথা বলেন আছে? নাই। জিজ্ঞেস করি, ভাই মসজিদে আহো না কে? শীতের দিনে কম দেখা যায় কে? হুজুর অজু করবার পারবি না, অজু করবার গেলে ঠান্ডা পানি হাত দিতে পারি না। আমরা পুরান ঢাকায় থাকি, কলতা বাজার, ধোলাই খাল। আপনাদের এই এলাকার অনেক লোক শ্যামবাজার আছে, আছে না? নাই? আছে না?
শ্যামবাজার অনেক লোক আছে, এই পাবনার, তারপরে ওদিকের অনেক লোক আছে। এখানে কলতা বাজার একটা মসজিদ, ওখানে আমি জুমা পড়াই 11 বছর। তো ওটা তো পুরান ঢাকার ভিতরে পড়ছে। তা আমি জিজ্ঞেস করি, কি রে তোর এদিকে শীতের দিনে মসজিদে পাওয়া যায় না, কারণটা কি? গরমের দিনে তো এসির নিচে দাঁড়াও, ফ্যানটার নিচে এসে দাঁড়াও, শীতের দিনে কোথায় থাকো, আসো না কেন? তা আমার এক ওস্তাদ জি, যে শীত নামছে ওস্তাদ জি, যে ঠান্ডা বি পানি মগর ও ঝুবি করবার পারি না, কেমনে মসজিদে আহ? পুরান ঢাকায় তো কেমনে মসজিদে আহ? তা আমি কইলাম, আরে গাদা তুই কস কি, কেমনে মসজিদে আমি এটা বলস কি, তুই ওজুর ভয়ে মসজিদে আহ না? বলে হ্যাঁ ওস্তাদ জি, সিটি যাক, এরপরে মসজিদে আহব নেই। তখন তারে বললাম, শোনো, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলছেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সব নবীর উম্মত হাসরের ময়দানে থাকবে গো নবীজি। নূহ নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে। এত নবীর উম্মতের ভিতর থেকে রাসূল গো, আপনার উম্মতকে আপনি কেমনে সেখানে চিনবেন? রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, হাসরের ময়দানে আমার উম্মতকে খুঁজে খুঁজে বের করা লাগবে না। আমার উম্মতকে আল্লাহ পাক একটা ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো ওযু। আমার উম্মতেরা নামাজ পড়ার আগে, ইবাদত বন্দেগীর আগে, কোরআন তেলাওয়াতের আগে তারা যখন নাকি হাত পা ধৌত করবে, মুখ ধৌত করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনতে কোনো ভুল করব না। সেই জন্য মুসলমান ভাইরা রে আমার, হাকিম লুকমান একজন গরিব মানুষ হইয়া সংসারে অভাব, ভিক্ষা মাটি নাই, রাখালগিরি করে ছাগল বকরি চড়ায়। সন্তানদেরকে আদেশ দিল, বাবারা তোমরা নামাজ ছাড়তে পারবে না, নামাজ। এই নামাজ কথাটা যখন নাকি সন্তানদের ব্যাপারে উল্লেখ করেছে, আল্লাহ তাআলার কাছে কথাটা অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, লুকমান রাখাল, তোমার সন্তানদেরকে তুমি নামাজের কথা বলেছো, এটা আমি আল্লাহ নোট করে ফেললাম। আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করলাম, আমার ভাষায় আমি আল্লাহ সেখানে উম্মতি মুহাম্মাদের জন্য তোমার এই কথাটা আমি সেখানে লিপিবদ্ধ করে দেব। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে 82 জায়গায় বলছেন নামাজের কথা। আমরা মনে করি নামাজ না পড়লেও হবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে পর্যন্ত নামাজ থেকে রেহাই দেয় নাই। আমার নবী শেষ বয়স পর্যন্ত রাসূল নামাজ পড়তে হয়েছে। নবীজি ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছে, দুই সাহাবীর কাঁধে ভর করে করে পয়গম্বর মসজিদে যায় নামাজের সাজদা দিয়েছে। দুই সাহাবী রাসূল ডাইকে আনছে, আর তাদের কাঁধে ভর করে করে নবীজি মসজিদে যায় জামাতের সাথে নামাজ আদায় করছে। আমাদের দেশে অনেক পীর আছে, ভণ্ড পীর, তারা বলে আমার উরুসে গরু দিবা, মুরগা দিবা, এই দিবা, সেই দিবা। ভণ্ড, তোরা শুধু আমাকে দিবি, তোদের এত নামাজ রোজা লাগবে না। আমি হাসরের মাঠে, আমি পীর, তোমাকে তরাইয়া সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাব, তোমাদের এত নামাজ রোজা লাগবে না। এমন ভণ্ড পীর আছে না নাই? নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে না করে নামাজ রোজা লাগবে না। যে পীর এই কথা বলে নামাজ রোজা ছাড়া বেহেশতে চলে যাবে, মনে করবেন এটাই বড় শয়তানটা। তারে ধরে যখন থাবড়ানো শুরু করব, তখনই সে বুঝতে পারবে কয় নম্বরের ইমানদার, কোন কোন মানুষের আমি ইমান নষ্ট করছি। ইমানদারের পাওয়ার যখন শয়তানে দেখে, শয়তানও ধ্যাট ছাইরা পালায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ রাসূল বলছেন
যদি নামাজ আল্লাহ কাউকে হালকা করে দিত, মাফ করে দিত, আগে আমারে মাফ করে দিত। কথা বলেন ঠিক কিনা? যে রসুলকে আল্লাহ নামাজ মাফ করে নাই, যে রসুলকে আল্লাহ নামাজ থেকে মাফ দেয় নাই, তাহলে আমি আপনি কি? আমরা কিছুই নিয়ে সেজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে বলল, নামাজ ছাড়বা না। আর একটা মানুষ সে নামাজের সাজদা দিলে, আমাদের সমাজে 6 ফিট 7 ফিট 5 ফিট লম্বা যে মানুষগুলো হয়, এই মানুষগুলো যখন নাকি নামাজের সাজদা দিয়ে মসজিদে যায় পড়ে থাকে, এই মানুষগুলো নামাজের সাজদা দিলে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙে যখন সাজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো 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 আমার বান্দা সাজদা দিয়ে পড়ে আছে, একবারে ছোট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে মানুষটা যেই পরিমাণ ছোট হয়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা বান্দায় সাজদা দিয়ে পড়ে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমার বান্দা আর ছোট হতে পারে না, আমার দরবারে সাজদা দিয়া ছোট হয়ে গেছে, আমার দরবারে সাজদা দিয়া পড়ে আছে, আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে পড়ে সে শুকর আদায় করতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার একটা সাজদা, রাসূল বলেন as-sajdatul খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বান্দার একটা সাজদা तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে আল্লাহ দাবি বানায়া দেয়। আলহামদুলিল্লাহ। সেজন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছে, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। এই যে এই কপাল বানাইছে কে? কত দেখি কেমনে বানাইছে জানেন? সবার সাথে কপাল আছে, সবার সাথে চেহারা আছে, কিন্তু কেমনে আল্লাহ কেন বানাইলো আমরা মানুষ জানি না। অনেক মানুষ আল্লাহরে খুঁজে পায় না। এক প্রকারের কিছু নাস্তিক আছে দেশে, ওরা কয় আল্লাহ নাই। কি নাই? আরে বোকা, তোর 3.5 হাত বডির ভিতরে তুই তাকায় দেখ, আল্লাহ তোরে কত কি সুন্দর করে আল্লাহ তোরে বানাইছে। এইভাবে বানাইছে যে তার নাম কি? যারা বলেন না তার নাম কি? আল্লাহ। আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, তো মায়ের পেটের ভিতরে আমরা যতদিন ছিলাম, আমাকে সেখানে পূর্ণাঙ্গ একটা মানুষ বানানোর জন্য মায়ের পেটে আল্লাহ প্রত্যেকটা মানুষের মায়ের পেটে 2 জন করে ফেরেশতা রেখেছেন। এই 2 জন ফেরেশতার দায়িত্ব নিয়ে মায়ের পেটে আল্লাহর হুকুমে জমাট রক্ত থেকে আমাকে আপনাকে বানাইছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনি মায়ের পেটে জমাট রক্ত থেকে যখন মানুষের রূপান্তরিত হব, তখন এই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আল্লাহ পাক সেদিন বলেছিল, লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাও, ওই বোর্ডের মধ্যে আমার বান্দার সব নকশা ডিজাইন সেখানে করা আছে। ওখান থেকে দেখে দেখে আব্দুর রহিমকে তার মায়ের পেটে বানাও, ওখান থেকে দেখে দেখে আব্দুল কুদ্দুসকে তার মায়ের পেটে বানাও। তো ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমার আপনার মায়ের পেটে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ মানুষ সেখানে আল্লাহ বানায় দিস। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা মায়ের পেটে আমাদের হাঁটু বানায়, পা বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পেট বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত মায়ের পেটে বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারা বানানোর জন্য হাত দেয়। আহকামুল হাকিমের আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতারা আমার বান্দার সব তোরা বানাইলে, বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ বান্দার চেহারাটা কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য বাবা তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, আমি আল্লাহ পছন্দ করে তোমাদেরকে এক একটা মানুষকে এক একটা ডিজাইন করে বানাই দিয়েছি। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, সাঁওতাল, গারো, চাকমা, খই, টুম্বা, পাহাড়ি যারা আছে, তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ
মানুষ, প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ তাআলা নিজে ডিজাইন করে বানায় দিয়েছি। আমার কুদরতি হাত দিয়া তোমার কপাল বানায় দিয়েছি। এই কপাল লাগায়া যখন লাগে তোমরা আমাকে সাজদা করো, আমি তোমাদের সাজদা দেখে ফেরেশতাদের সাথে আলোচনা করি, ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা তোমাদের সাজদার আমলটা আমি নোট করে রাখি। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা সাজদা দেয় যখন আমাকে সবচেয়ে বেশি খুশি করে, তখন সিজদার আমলগুলো দিকা ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা দেখো বান্দারে বানাইতে তোমরা নিষেধ করেছিলা, আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে, তোমরা সাক্ষী থাকো, একটা সাজদা আমি দুনিয়া থেকেও আরো বড় বানায়া দিছি। মানুষ আল্লাহর খুঁজে পায় না, ওই মানুষটা সবচেয়ে বেশি নিমুখ হারাম, যে মানুষটা তার বানানেওয়ালা আল্লাহকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহরে চিনার জন্য এত ডিগ্রি লাগে না, আল্লাহকে চিনার জন্য এত বিশাল বড় কিছু হওয়া লাগে না। এক কবি আল্লাহর কিছু কুদরত নিয়ে সে একটা কবিতা লেখছে। এই কবিতার প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কয়াচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরে কাঁচা মরিচের ভিতরে ভিটামিন সি আছে। কি আছে? সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করলো কাঁচা মরিচে আছে ভিটামিন সি। আচ্ছা বলেন, কাঁচা মরিচে ভিটামিন সি দিল কে? কথা বলে দিল কে? তো ডাক্তাররা খুঁজে বার করছে কাঁচা মরিচে ভিটামিন সি আছে। এখন তারা যদি খুঁজে বার করে ভিটামিন সি কাঁচা মরিচে ঢুকাইলো কে? কে 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 করলে তো আল্লাহরে খুঁজে পাওয়া যাইতো। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে মানুষ আমারে খুঁজে পাও না, আমি তো তোমার একদম শাহরগের আরো নিকটে আছি। যেই মানুষ আল্লাহ সম্পর্কে বেখবর, তার স্রষ্টা সম্পর্কে বেখবর, তার বানানোওয়ালা সম্পর্কে বেখবর, এই মানুষটাই দুনিয়াতে সবচেয়ে বেশি গোমরাহ হয়। এই মানুষটাই সবচেয়ে বেশি দুনিয়াতে জালিম হয়। যে আল্লাহর পাওনা আদায় করে না, সে দুনিয়ার মানুষেরও পাওনা আদায় করবে না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য হাকিম লুকমান তার সন্তানদেরকে আগে আল্লাহ চিনাইছে, আগে নামাজ পড়াইছে, আল্লাহর সাথে যেন শিরিক না করে সেই তালিম দিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে সেই তালিমও দিতে পারি না, সেই জন্য আমাদের সন্তানের আমাদের কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় বলে গেলে বলে হুজুর পোলাপাইনে কথা শোনে না। ওস্তাদ জি একটু পোলাপাইন যেন কথা শুনে এইভাবে ওয়াজ করেন। আমি বলবো ভাই, আপনার সন্তান আপনার কথা না শোনার পিছনে এখানে সন্তানের অবহেলা নয়, সন্তানের দোষ নয়, 80% দোষ এখানে মা বাবার আছে। কথা কয় না দি? 80%, 20% এই সমাজের যুবক তার নিজের কারণে খারাপ হয়, আর 80% খারাপ তার বাবা মার কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? কেমনে হুজুর? কেমনে কেমনে? এই সমাজ অনেক পিতা আছে, অনেক বাবা আছে, তার সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট বিড়ি আনায়া খায়। আছে না না? নাই। পোলা এখন বাজার করতে পারে তো বাবায় কিছু টাকা দিয়ে বলে আব্বা যাও বাজার করে নিয়ে আসো, আর 50টা টাকা তার সাথে আলাদা দেয়।
যা বললে বাজার করে আসার সময় এই 50 টাকা দিয়ে আব্বার জন্য কটা গুল্লিপ সিগারেট নিয়ে আইসো। এমন বাবা আছে না? না। তো পোলায় প্রত্যেকদিন বাবার আইনা দোকান থেকে আইনা বাজার থেকে আইনা সিগারেট খাওয়ায়, আর বাবা এই গাদাটায় বাড়িতে বসে বসে সিগারেট টানে। তো পোলায় যে প্রত্যেকদিন আইনা আইনা বাবারে খাওয়ায়, পোলায় চিন্তা করে হায় হায়, প্রত্যেক দিন দেখতেছি আমার বাবা এই খাবার খায়, বিড়ি টানে বৈশা বৈশা, আল্লাহ যে এটার ভিতরে কি ভিটামিন না দিয়া রাখছে। তো যেই খাবার বাবায় খায় এটা তো পোলারও খাইতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? পোলারও তো এটা খাইতে মনে চায়। তো বাবারে 4-5টা আইনা দেয়, আর মাঝে মাঝে পোলা একটা কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে রাখা দেয়। এখন এটা খাইব কই সারা? এই চ্যাংরা খাইব কই? কোন মুরব্বীর সামনে খাইলে চটকনা টটকনা দিয়ে ফেলে। তো ও নিরাপদ জায়গা খুঁজতেছে এই সিগারেট কই খাওয়া যায়। এই যারা নতুন নতুন বিড়াই সিগারেট খাইছিলেন, খারাপ লাগছিল না? ভয় ভয় লাগছিল না? যে কোন মুরব্বী কি না কি কয়া বয়, কি না কি চটকনা টটকনা দিয়া বয়, খারাপ লাগছিল না? ভয় ভয় লাগছিল না? এই ছেলেরও ভয় লাগতেছে, বাবা থেকে রাখছে একটা, খাইব কই? এখন সে নিরাপদ জায়গা খুঁজে বার করছে প্রাইমারি স্কুলের টয়লেটটা। যে আমাদের প্রাইমারি স্কুলের টয়লেটের শীতকানি লাগায় এখন আরামসে বসে বসে ওখানে বিড়ি টানে। এই বিড়ি খাওয়া সমাজে তারে শিখাইলো কে? তার বাবা মা, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের একজন মুরব্বী যদি সিগারেট না খাইতো, একটা যুবকও সিগারেট খাওয়ার কোনো সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের যুবক খারাপ হওয়ার পিছনে অভিভাবক নাই, এই সমাজ যারা মেনটেন করে তারা দায়ী। এই সমাজে কিছু অসাধু নেতা আছে, এই নেতারা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করে। আছে না? না নাই? নেশার ব্যবসা করায় নেতার বাড়িতে 5 তলা বিল্ডিং হয়, আর এই যুবকের জীবন ধ্বংস হয়, কথা বলো ঠিক কিনা? তাহলে যুবক তো সে ইচ্ছা করে খারাপ হয় নাই, তারে আমরা খারাপ করেছি। যুবক দেখতেছে আমার বাবায় সিগারেট খায়, আমার চাচায় খায়, বড় ভাইয়ে খায়, ডাক্তারে খায়, মাস্টারে খায়, ইঞ্জিনিয়ার খায়, দুলাভাই খায়, কাকায় খায়, সবাই খায়, তো সে খাইলে খারাপ কি? কথা বলেন ঠিক কিনা? এইভাবে তো এই সমাজের যুবকগুলো খারাপ হচ্ছে। আর আল্লাহ কয়, ও দেখো একজন রাখাল হইয়া 11টা যুবকরে সে মানুষ করে ফেলেছে। কেমন জানো? রাখালের সঠিক তালিম দেওয়ার কারণে আমি আল্লাহ রাখালের 11টা সন্তানকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার 2 থেকে আমরা পারি না। 3 নম্বরে বলছি, হাকিম লুকমান, সন্তানেরা জীবনে পিতা মাতার সাথে বেয়াদবি কইরো না। পিতা মাতার সাথে বেয়াদবি করেনি পোলাপাইন এখন, আর এখন বেয়াদবি করে না, এখন মা বাবারে কুবায় কুবায় মাইরাই ফেলে। বেয়াদবির দিন শেষ। সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপও হয় মা বাবার কারণে।